এলা এবং গোরার বিয়ে তো হলো, তাহলে বিয়ের পরবর্তী মুহূর্তে গোরা কি একবারে শুধরে গেল? গোরা কি আবার নরম মনের মানুষ হলো? এলার প্রতি গোরার কি ভালোবাসা তৈরি হলো? বিয়ের পরবর্তী মুহূর্তে গোরা এলার সাথে কি করলো এবং এলা গোরার সাথে কি করলো? এবং সবই তো ঠিকঠাক ছিল, তাহলে মাঝখান থেকে কেন যখনই গোরার এলার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছিল, মাঝখান থেকে কিন্তু একটা ঝড় এসে একটা মৈনাক স্যারের সেই কড়া কঠিন ঝড়কে উপেক্ষা করতে পারলো না গোরা, মানে এলাকে ভুল বুঝতে শুরু করলো? তাহলে কেন এমনটা হলো, কিভাবে ঘটলো, পুরো বিষয়টা আমরা ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের পর্বটা মিটতেই কিন্তু সেখানে কিন্তু সমস্ত যখন কাজ রেডি হয়ে গেছে, তখনই আমরা দেখতে পাচ্ছি দীপ্ত মেঘনাকে বলতে লাগে, মেঘনা তুমি কোথায় যাচ্ছ, তুমি এখানে বসো। মেঘনা তখন বলতে লাগে, না দীপ্ত, আমার এখানে থাকার কোনো জায়গা নেই, আমি চলে যাচ্ছি আমার মৈনাকের কাছে, মৈনাকের কাছে আমাকে যেতেই হবে। দীপ্ত বারণ করাতেও মেঘনা শোনেনি, মেঘনা সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, মানে মৈনাক স্যারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিশ তখন ঐশীর মাথায় সিঁদুরটা পরিয়ে দেয়, আর পরিয়ে দিয়ে বলতে লাগে, দেখো আমি হয়তো বাধ্যতামূলকভাবে তোমাকে বিয়েটা করেছি আমার বাবার কথা রাখতে, আমার সেন পরিবারের কথাটা রাখতে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার ওপর থেকে কোনো অধিকার বা কোনো দায়িত্ব রাখবো না। তোমার প্রতি আমার যেমনটুকু অধিকার, যতটুকু দায়িত্ব রাখার, আমি সমস্ত দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করবো। তখন ঐশী মনে মনে ভাবতে লাগে, বাহ বাহ ঐশী বাহ, তুই তো একেবারে জ্যাকপট পেয়ে গেলি, তুই তো একেবারে জ্যাকপট পেয়ে গেলি। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মামিমা যখন সেখানে দাঁড়িয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে, তখনই সেখানে গিয়ে কিন্তু তার কানের মধ্যে বিষ ঢালতে শুরু করে দেয় কে? ওই কাকিমা। কাকিমা গিয়ে বলতে লাগে যে দেখো তোমাদের মনে হয় খুব আনন্দ হচ্ছে, তাই না? সত্যিই তো দুটো মেয়ে এত বড় বাড়ির বউ হয়েছে, সত্যিই তো আনন্দিত হওয়ার কথা। তখন সেখানে এলার মামিমা বলতে লাগে, হ্যাঁ কপালের লিখন তো কেউ খণ্ডন করতে পারে না, আর এই শকুনের অভিশাপেও গরুও মরে না। তো যাই হোক, তখন এলার কাকিমা বলতে লাগে, সরি ওই গোরার কাকিমা তখন বলতে লাগে, দেখো এই যে ক্রিসের সঙ্গে ঐশীর বিয়েটা হলো না, একদম থার্ড ক্লাস ছেলে ক্রিস, একদম থার্ড ক্লাস। ক্রিস এবং ক্রিসের মা এই পরিবারে কেউ তাদের পোছে না, তাদের কিছুই করে না। আর ও তো গোরার সৎ ভাই, ও তো গোরার সৎ ভাই, এই বলে মানে ক্রিসের প্রতি যত রকমের কথা বলার একেবারে তার কানে একেবারে বিষ মন্ত্র ঢেলে দেয়। আর তখনই আমরা দেখতে পাচ্ছি যে তখন মামিমা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সত্যি কি আমাদের ঐশীর কপালটা পুড়লো, সত্যি কি আমাদের ঐশীর কপালটা পুড়লো। এদিকে তখন ক্রিস বলতে থাকে, দেখো ঐশী, তোমার প্রতি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য আমি যথাযথভাবে পালন করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে, দেখো আমার তো এখানে সমস্ত কাজ বাজ মিটে গেছে, সেক্ষেত্রে আমি এবার কি করবো, আমি এখান থেকে চলে যাব। এদিকে তখন ঠাকুমা বলতে লাগে, দেখো বিয়েটা যখন মিটে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিয়েতে গোরা, তুমি আজকের দিনে বিয়ের রাত্রে অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরিও না। এদিকে তখন দেখতে পাচ্ছি এলা বলতে লাগে যে আমরা তো বাবা মাকে প্রণাম করব, কিন্তু ওদিক থেকে বলতে লাগে, না গোরা বলতে লাগে, না আমার কোনো বাবা মা নেই, আমার কোনো বাবা মা নেই, আমি কোনো বাবা মাকে প্রণাম করবো না। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওদিক থেকে পিসিমণি বলতে লাগে, আরে শুধু গোরার বিষয় নিয়ে কথা হচ্ছে কেন, এদিকে ক্রিসের আর ঐশীর তো বিয়ে হয়েছে, তাদের কথাটাও বলো, তারাও তো সেন পরিবারের ছেলে। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি কাকিমা বলতে লাগে, ওই এলার মামিমার কানে কানে বলতে লাগে, দেখেছো ক্রিসকে কিন্তু কেউ বাড়িতে পৌঁছেও না, ওকে কেউ দামই দেয় না, ও ওর মাকে কেউ দাম দেয় না, বুঝতে পারছো তো এদিকের বিষয়টা? তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দাদু বলতে লাগে, দেখো সমস্ত বিষয়টা ঘটেছে, সমস্ত বিষয়টা সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে, সেক্ষেত্রে দাদু ভাই আমি কি বলি, তুমি আজকের রাত্রে কোথাও বেরিও না। কিন্তু এই থেকে গোরা বলতে লাগে, না আমাকে বেরোতেই হবে, আমাকে যে কোনোভাবে আমাকে বেরোতে হবে। তখনই সেখানে এলা বলতে লাগে, দেখো আমি সমস্ত দায়িত্বটা নিচ্ছি। তখন দাদু বলতে লাগে, এই রামগরুরের ছানাটাকে একটু মানুষ করে দাও না। তখন সেখানে এলা বলতে লাগে, হ্যাঁ দাদু আমি সবকিছু সমস্ত কিছু যথাযথভাবে পালন করবো, এই বলে গোরার হাতটা চেপে ধরে। গোরা তখন বলতে লাগে, না আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। এদিকে তখন দেখতে পাচ্ছি যে ওই থেকে মীরা চলে আসে, মীরা এসে বলতে লাগে, সত্যি জামাইবাবু, সত্যি জামাইবাবু বিরাট ব্যাপার, মানে জামাইবাবু বলে বিরাট একটা আনন্দ আবদার করতে শুরু করে দেয়। তখন সেখানে দেখতে পাচ্ছি গোরা অত বড় মহান মনের মানুষ হয়ে মানে বড় মানে নিজের একাধিপত্য কায়েম করে রেখে দিয়েছে যে গোরা, সেও কিন্তু এলার মায়ের পায়ে হাত দিয়ে কিন্তু প্রণামটা জানায় এবং সবাইকে কিন্তু খুশিতে রেখে দেয়। তখন সেখানে এলার মা বলতে লাগে, দেখো গোরা তোমার কাছে আমার কিছু বলার নেই, সে ছোটবেলায় ওরা বাবাকে হারিয়েছে, তো সেক্ষেত্রে আমি খুব কষ্ট করে ওকে মানুষ করেছি, তাই আজ থেকে আমার এরাকে তোমার হাতে তুলে দিলাম, তোমার সমস্ত দায় দায়িত্ব তোমার আশ্রয় ওকে রেখে দিও। এদিকে তখন দেখতে পাচ্ছি এলার মামিমা কিন্তু একই রকম ভাবে আশীর্বাদ করে, দেখ এলা তোর মামা তো আসতে পারেনি, খুব ইচ্ছা ছিল, খুব শখ ছিল যে তোর বিয়েটা এরকম ভাবে দেখা, কিন্তু উনি তো অসুস্থ রয়েছে, তাই তোমার মামা সুস্থ হয়ে উঠুক, সমস্ত আশীর্বাদগুলো সব করে দেবে। এদিকে তখন দেখতে পাচ্ছি এরা তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখুন দেবজ্যোতি স্যার এবং দাদুকে উদ্দেশ্য করে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো তোমরা আমাকে যেভাবে সম্মান দিয়েছো,
আপনারা আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন এবং এই বাড়ির পুত্রবধূ হিসেবে আমাকে কবুল করেছেন, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে সত্যিই অত্যন্ত ঋণী হয়ে রয়েছি। আমি সারা জীবন চেষ্টা করব আমি এই ঋণটাকে শোধ করা। সেক্ষেত্রে আমি এই টেরাসের অত্যাচার সারা জীবন সহ্য করে নিতে পারবো। তখন সেখানে সবাই মিলে মানে হেসে ওঠে, একটা ইয়ার্কি হয়েছে আর কি, হেসে ওঠে। তখন ঠাকুমা বলতে লাগে, বাবা নিজের স্বামীকে টেরাসেন বলছে, মানে খুব হাসি লেগেছে তাই না, খুব হাসি লেগেছে। আমরা আমাদের সময় হলে তো স্বামীর নামই ধরতাম না। তখন সেখানে দীপ্ত বলতে লাগে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি এলা কিন্তু স্বামীর নামটা ধরেনি, ও কিন্তু অন্য নাম বলেছে। তো যাই হোক, তখন ঠাকুমা আরও বেশি রেগে যায়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে যে বাবা মাকে প্রণাম করবো, কিন্তু গোরা বলতে লাগে না, বাবা মাকে প্রণাম করা হবে না। তখনই সেখানে সুতপা বলতে লেগে, থাক না, আমাদের আশীর্বাদ তোমাদের ওপরে, এলা, গোরা, ওই ক্রিস, ঐশী সবার ওপরে আমাদের আশীর্বাদ রইলো। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন চলে যায়। তখন সেখানে গোরা বলতে লাগে, দেখো আমি এইসব ন্যাকা ন্যাকা বোকা বোকা অমঙ্গল মঙ্গল এসব নিয়ে ভাবতে পারবো না। আমি এখন যাব আমার ক্রিসের কাছে, সেই ক্রিস বলছি সরি মৈনাকের কাছে, মৈনাকের কাছে যাবো, যে বাড়ির, যে আমার অবর্তমানে বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করেছো, তাকে রেখে আমি বিয়েটা করলাম, সবকিছু করলাম, আমি আর এখানে থাকবো না। ব্যাস, আমাকে কেউ আটকাতে আসবে না, আমাকে আটকানোর কোনো অধিকার নেই। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা জেনে চলে যাওয়ার উপক্রম করে। তখন সেখানে এলা হাতটা চেপে ধরে বলতে লাগে, না আপনি যাবেন না, আমি কিন্তু আর এলা বসু নেই, আমি কিন্তু হয়েছি মিসেস এলা সেন, সেক্ষেত্রে আমার দায়িত্ব আমাকে যথাযথ পালন করতে দিন। তখন গোরা বলতে লাগে, না আমি সব কোনো কিছু মানতে চাই না, আমি চলে যাব। এই বলে কিন্তু গোরা তার গায়ের থেকে সেই সমস্ত জামা কাপড়গুলো খুলে এলার কাছে দিয়ে দেয় এবং সে সামনের দিকে বাইরে বেরিয়ে যায়। তখনই আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে দেখতে পাচ্ছি যে মৈনাক সার শুয়ে রয়েছে, মৈনাকের মা প্রচন্ড কান্নায় কাটছে, মৈনাক তোর কি হলো, মৈনাক তোর কি হলো। এদিকে তখন রেমু বলছে, বাবা বাড়ি থেকে জেঠু ফোন করেছিল, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। তখন সেখানে কাকামণি বলতে লাগে, ঠিক আছে তুই বাড়ি যা, আমি দেখছি। কিন্তু রেমু বলতে লাগে, না তুমি ওখানে সামলাতে পারবে না, আমার তো দরকার। কিন্তু কাকা বলতে লাগে, ঠিক আছে তুই যা না, আমি এদিক থেকে সামনে নেবো। এই বলে কিন্তু রেমু সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি তখন সেখানে কাকা বলতে লাগে, দেখো বড়মা, আমি সবকিছু বুঝতে পারছি, আরে মৈনাকের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, কোনো ত্রুটি হবে না, যত টাকা লাগে, যত বড় বড় ডাক্তার লাগে, আমি সব ব্যবস্থা করবো, সব ব্যবস্থা করবো। এদিকে নার্স তখন বলে যায় যে আপনারা আসলে একটা ফর্মালিটিস পূরণ করতে হবে। তখন সেখানে কাকা বলতে লাগে, বড় মা তোমরা কান্নাকাটি করো না, আমি ফর্মালিটিসগুলো পূরণ করেই আসছি, আমি আসছি। এই বলে কিন্তু ওখান থেকে বেরিয়ে যায়। তখন সেখানে গোরার মা, মৈনাকের মা প্রচন্ড চিৎকার করতে লাগে, দেখ মৈনাক, দেখ দেখ মৈনাক কিরকম টাকার গরম অহংকার দেখিয়ে গেল, টাকা গরম দেখে গেল, সেনরা এখনো পর্যন্ত টাকার অহংকার দেখিয়ে যাচ্ছে। আর এরকম করে যখনই কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, মৈনাক স্যার তখন তার মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে, আর তার মায়ের মুখে প্রচন্ড হাসি ফুটে ওঠে যে মৈনাকের তাহলে কিছুই হয়নি, সে অ্যাক্টিং করেছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি গোরা প্রচন্ড রকম ভাবে বলতে লাগে, না আমি এখান থেকে চলে যাব, আমাকে কেউ আটকানোর চেষ্টা করবে না, কেউ আটকানোর চেষ্টা করবে না। এই বলে কিন্তু যেই না গোরা সামনের দিকে এগিয়ে যায়, হঠাৎ করে কিন্তু এরা পড়ে যাওয়ার উপক্রম করে। তখন সেখানে গোরা সামনের দিকে এগিয়ে বলতে লাগে, চড়াই পাখির মতো চেহারা, আবার আমাকে আটকাবে, তাই না, আমাকে কন্ট্রোল করার অধিকার কেউ নেই, আমার কন্ট্রোল কেউ করতে পারবে না। তখন সেখানে এরা বলতে লাগে, কি বললেন, আমাকে আমাকে চড়াই পাখি বলেন, চড়াই পাখি বলেন, আপনি কি, আপনি কি, এই বলে একটা ঝগড়াঝামেলা তৈরি হতে শুরু করে। তখন সেখানে গোরা বলতে লাগে, একদম কেউ আমাকে কথা বলবে না, আমাকে যা যা করার সবকিছু করে দিয়েছে আমি, এবার আমি মানে মুক্ত হয়ে গেছি, এবার আমি আমার মতো চলবো, তোমাদের মানে মতো করে আমি আর চলতে পারবো না। এই বলে গোরা সেখান থেকে কিন্তু রওনা হয়ে যায় অন্যদিকে। আর এদিকে তখন পিসিমণি বিষয়টাকে কন্ট্রোল করার জন্য বলতে লাগে, আসলে গোরা না ওই রকমই, ছোটবেলা থেকে একটু জেদি টাইপের, ও মানে কারোর কথা শুনতে চায় না, কিন্তু ওর মনটা খুব ভালো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যারের সামনে গিয়ে বলতে লাগে, মৈনাক তোর কি হয়েছিল বলতো, কি হয়েছিল, তুই কেন করেছিস। মৈনাক তখন বুঝিয়ে দেয়, পুরো বিষয়টা খুলে বলে দেয় যে মৈনাকের তখন হাতের যখন মানে পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে, তখনই মৈনাক বিষয়টাকে নিজে নিজে কিন্তু অ্যাক্সিডেন্টটা করিয়েছে, নিজে নিজে অ্যাক্সিডেন্টটা করেছে, এছাড়া কিন্তু তার কোনো উপায় ছিল না। তখন সেখানে গুনগুনি বলতে লাগে, তাহলে পুরোটা তোর প্ল্যান, তুমি পুরোটাই প্ল্যান তাই না। এই বলে মানে এই বলে যখনই আলোচনা করছে, তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক বলতে লাগে, আসলে আমাকে এই পরিস্থিতিটা না করলে তো আমাকে সেই ঐশীকে বিয়ে করতে হতো, ওই বোকা বোকা মেয়েকে বিয়ে করতে হতো, আমিও বিয়েটা করতে পারতাম না। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা চলে আসে, মেঘনা এসে বলতে লাগে, সে বিয়ে না করলে না, কিন্তু আমার দাদা তো সেই ফাঁদে পা পড়লো, আমার দাদা তো এলাকে বিয়ে করে নিয়েছে। আর এলাকে বিয়ে করে নিয়েছে কথা শুনতে কিন্তু মানে মৈনাকের চোখটা আবারও কপালে উঠে গেছে। তখন মেঘনা সামনের দিকে এগিয়ে আসে, আর মৈনাক তখন জিজ্ঞেস করতে লাগে, কি হয়েছে, তোমার দাদা তাহলে বিয়ে করে নিয়েছে এলাকে। তখন সেখানে মেঘনা বলতে লাগে, হ্যাঁ এলাকে বিয়ে করে নিয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু চলে এসছে, মানে হাসপাতালে খুব দ্রুত গতিবেগে চলে এসছে গোরা, এবং গোরা এসে নার্সকে জিজ্ঞেস করতে লাগে, আরে মৈনাক রয় কোথায়, বাড়িতে কোন কোন বেডে রয়েছে মৈনাক রয়। আর এইরকম ভাবে মানে বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখে কিন্তু নার্সটা হাসতে শুরু করে দিয়েছে। তখন সেখানে গোরা বলতে লাগে, কি ব্যাপার, আমাকে দেখে হাসছেন কেন, আমি কি কোনো পোশাক পরে এখানে আসতে পাই না। তখন সেখানে ওই নার্সটা বলতে লাগে, আসলে আপনাকে দেখে না মনে হচ্ছে আপনি সোজা বিয়ের থেকে সোজা এখানে চলে এসেছেন। তো যাই হোক,
বলতে লাগে ঠিক আছে মৈনাক স্যারের বিষয়টা আমি দেখছি, এই বলে মৈনাকের বিষয়টা যখনই দেখতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় গুনগুনি দেখে বলতে এই বাবা এখানে তো গোরা চলে এসছে, না 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 মেঘনাকে আর মৈনাককে বুড়োকে একসঙ্গে দেখতে দেওয়া যাবে না, এই বলে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে চলে আসে। আর এদিকে মৈনাকের বুকের উপরে মাথা দিয়ে বলতে লাগে মৈনাক তুমি যেটা করেছো সেটা আমাকে খুব ভালো করেছো, তুমি আমার জন্য এত বড় একটা রিস্ক নিলে, এত বড় অ্যাক্সিডেন্ট ঘটালে, আমাকে পাওয়ার জন্য তুমি নিজে বিয়ে করলে না, মৈনাক সত্যি তোমাকে ধন্যবাদ জানাই, এই বলে মৈনাকের বুকে মাথা রেখে সেই অনাবিল শান্ত অনুভব করতে শুরু করে দেয়। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে দেখতে পাচ্ছি যে মৈনাকের মা চলে গেছে এবং গোরাকে গিয়ে জড়িয়ে ধরেছে, আর সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সেখান থেকে মেঘনা বাইরে বেরিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরাকে ধরে প্রচন্ড কান্নাকাটি করতে লাগে, আবার ছেলেটার কি হবে, গোরা কি হবে, মৈনাকটা আর বাঁচবে না মনে হয়, কি হবে কি হবে এরকম করে চেঁচাতে শুরু করে দেয়। তখন সেখানে গোরা আশ্বস্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে গুনগুনি চলে এসেছে এবং গুনগুনি এসে বলতে লাগে না দাদা ভাই সবাই গোরা চলে এসছে, গোরা চলে এসছে, এক্ষুন বেরিয়ে বেরিয়ে বেরিয়ে, এই বলে মেঘনাকে তারা বাইরে বের করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গুনগুনি প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে দেয়, প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে দেয়। তখনই সেখানে মৈনাক বলতে লাগে আসলে কি হয়েছে, এলা আমাকে ভালোবাসতো, আমাকে প্রচন্ড চিঠিপিটি সব দিয়েছে, এলা আমাকে এতটা ভালোবেসে গোরাকে কি করে বিয়ে করে ফেললো। আর গোরা দেখতে পাচ্ছি দরজার ওপাশে কিন্তু দাঁড়িয়ে পুরো বিষয়টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুনছে। তখনই আমরা দেখতে পাচ্ছি গোরার একেবারে বুকের ভেতরটা যেন আর্তনাদে কেঁপে ওঠে। তাহলে এলা অবশ্য আমাকে এরকম ভাবে প্রতারণা করলো, মৈনাককে ভালোবেসে সে আমাকে বিয়ে করলো, ছি 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 ছি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা দাঁড়িয়ে রয়েছে এবং এলার মনের খাতায় মনের পাতায় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সিকোয়েন্স বুঝতে পারছে যে মৈনাক স্যার কিভাবে গোরাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, মৈনাক স্যার কিভাবে মেঘনাকে বুকে জড়িয়ে ধরেছিল, মৈনাক স্যার তার বোনকে দিয়ে কিভাবে তাকে ওষুধ খাইয়ে তাকে অঘোর করিয়ে দিয়ে তার ঘরে এসে তাকে কিডন্যাপ করে নিয়েছে। পুরো বিষয়টা তখন এলার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন সেখানে এলা মনে মনে ভাবতে লাগে যে গোরা সেন আপনি তো গিয়েছেন ওই মৈনাকের কাছে, কিন্তু ওই মানুষটা আপনাকে কতটা ক্ষতি করতে চায়, আপনার প্রতি কতটা বিশ্বাসঘাতকতা করছে সেটা কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি। আপনি যদি বুঝতে পারবেন সেদিনকে আপনার সমস্ত হুঁশ ফিরে যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কথা যখন মৈনাক গুনগুনির সঙ্গে আলোচনা করছে, মৈনাক আর গুনগুনি আলোচনা করছে, তখনই গোরার চোখটা কপালে উঠে গেছে। তাহলে এলা এত বড় প্রতারণা করেছে, মৈনাককে ভালোবেসে তাহলে গোরাকে বিয়ে করেছে, কেন এমনটা করলো? তখন গোরা সেখানে ঢুকতে পায় না, গোরার পিছনে পাটা যেন পায়ের তোলা যেন মাটিটা একেবারে সরে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি মৈনাক তখন হাসি মুখে আনন্দ করছে, চালটা কেমন দিলাম বলতো গুনগুনি, চালটা কেমন দিলাম, এবার তো জয় আমারই হবে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও।